বছরের সমস্ত আবর্জনা মুছে দিতে জলস্নান রাখাইন তরুণ তরুণীদের। দাবদাহে যখন সারা দেশ দিশেহারা, তখনই সবাইকে স্বস্তির পরশ বুলিয়ে যাচ্ছে নতুন বছরের এই পুণ্য স্নান। নববর্ষে যেন কোনো গ্লানি আঁকড়ে না ধরে, তাই বছর শুরু নতুন পোশাকে, নিজেদের মধ্যে রাখাইন নতুন বছর তথা সাংগ্রের আনন্দ ভাগাভাগি করতেই এই সম্মেলন টেকনাফের চৌধুরী পাড়ায়। সবাই মিলে ছোট বড় মিলে প্যান্ডেলে আসলে সবাই খুশি করতেছে আর কি। মানে অনেক দূর থেকে প্রত্যেক বছর এখানে আসি, সবাই মিলেমিশে এটা আনন্দ উপভোগ করি আমরা। এটা না ভিজলে আমাদের কোনো কিছু হয় না। এটা হচ্ছে আমাদের জাতিদের বড় পূর্ণ উৎসব। এই উৎসবে আমরা ভিজতে হয়, নাচতে হয়, কাম করতে হয়। এক বছরে একবার হয়, নতুন কাপড় পরতে হয়। আবার যে আমাদের বুদ্ধ মন্দির গিয়ে স্নান করতে হয়, বুদ্ধদেরকে বছরে একবার যে বুদ্ধদেরকে স্নান করে, ওই কারণে আমরা হচ্ছে এই বৌদ্ধ মানে কি এই পালনটা এটা হচ্ছে পালন করি আমরা। ধর্মীয় কোনো উৎসব নয়, এই উৎসব বর্ষবরণের। হাজার বছরের সংস্কৃতি আঁকড়েই এই আয়োজন জানালেন রাখাইন এই নেতা। তো এই অনুষ্ঠানটা হলো আমাদের এই বাংলার নববর্ষের মতো আপনার দুজি সব কিছু গ্লানিগুলো আপনার পুরাতনগুলো সব ধুয়ে ফেলে। একই অবস্থা আমাদেরও রাখাইনদের সাংগ্রা মানে কি আপনার পুরানগুলো তুলে বসে আপনার নতুনকে আমরা গ্রহণ করব। সাংগ্রের এই উৎসব পরিণত হয়েছে সকল সম্প্রদায়ের মিলন মেলায়। এই উৎসব যেন সুষ্ঠু ও সুন্দর হয়, তার জন্য কাজ করছে প্রশাসন। চৌধুরীপাড়া দুটি জলবিদ্যুৎ উৎসব, আমরা সার্বক্ষণিক এখানে নিরাপত্তা ডিউটিতে আছি। খুব সুন্দরভাবে ওনাদের জলবিদ্যুৎ উৎসবটা সম্পন্ন হচ্ছে। আমরা ওনাদের সার্বিক নিরাপত্তা এবং তাদের উৎসব যেন সুন্দর এবং আনন্দমুখর হয় সেই চেষ্টায় আছি এবং তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি যেন তারা কোনো ধরনের সমস্যা না হয়। রাখাইন বর্ষ 1386 বরণে কক্সবাজারের পরে টেকনাফেও ধারাবাহিকভাবে এই জল উৎসবে সামিল হয়েছে রাখাইন জনগোষ্ঠী। 19 এপ্রিল থেকে শুরু হয়ে 21 এপ্রিল পর্যন্ত চলবে এই জল উৎসব। জলের পবিত্রতায় ধুয়ে যাবে জীবনের সকল কালো। নতুন বছর আরও বেশি মঙ্গলময় হবে, এই প্রত্যাশা সকলের। আফজার আরিয়া, TTN।